ছেলে মেয়েদের স্কুলে পাঠানো মানে ফালতু সময় নষ্ট। তাই আমরা আমাদের ছেলে মেয়েকে কোনোদিনও স্কুলে পাঠাবো না। সম্প্রতি কলকাতা শহরের এক মা বাবার করা এই উক্তিতে তোলপাড় পড়ে গেছে সারা দেশ জুড়ে। শহর কলকাতার এই মা বাবার বক্তব্য, আমাদের ছেলে মেয়ে অঙ্ক করা শেখে ক্রিকেট খেলতে খেলতে, ইতিহাস ভূগোল জানার জন্য আমরা ওদের ঘুরতে নিয়ে যাই, বিজ্ঞানের বিভিন্ন বিষয় শেখার জন্য ইন্টারনেট রয়েছে। তাহলে বাচ্চাদের উপর স্কুল ব্যাগের বোঝা চাপিয়ে দেবো কেন? শুধু ভালো নম্বর আর পার্সেন্টেজের পিছনে দৌড়লে ওরা ওদের শৈশবটাকে উপভোগই করতে পারবে না। তাই আমরা ওদের কোনো স্কুলে ভর্তি করাইনি। স্কুল মানেই ফালতু সময়ের অপচয়। ইন্টারনেট বলছে শহর কলকাতার এই দম্পতি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে বলে আনস্কুলিং। খোদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হলেন এই আনস্কুলিং এর জলজ্যান্ত উদাহরণ। রবি ঠাকুরও কোনোদিন স্কুলে যাননি। তাহলে আজ হঠাৎ করে কলকাতার এই দম্পতির সিদ্ধান্ত নিয়ে এত শোরগোল কেন হচ্ছে? চলুন আজকের ভিডিওতে জেনে নিই তার আসল কারণটা। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেয় ইনফ্লুয়েন্সার শেহনাজ ট্রেজারিওয়ালার একটি ভিডিও। সেখানে কলকাতার ইফতেখার আহসান বা শাহিরা ইফতেখারকে নিজেদের ছেলে মেয়েকে আনস্কুলিং নিয়ে কথা বলতে শোনা যায়। ইফতেখার ও শাহিরার 11 বছর বয়সী যমজ 2 ছেলে মেয়ে রয়েছে। তাদের নাম ঈশা ও শেহরাজাদ। আজ অব্দি স্কুল কি জিনিস তারা জানে না। ইফতেখারের কথায় ওদের স্কুলে না পাঠানোর সিদ্ধান্তটা আমরা ওদের জন্মের অনেক আগেই নিয়ে ফেলেছিলাম। আজ 11 বছর বয়সে পৌঁছে ওরা কিন্তু ইংরেজি গ্রামার থেকে বাংলা ব্যাকরণ সবটাই শিখে ফেলেছে। আমরা যেহেতু রাজস্থানী তাই ওরা মারওয়াড়ি ভাষাটাও রপ্ত করেছে। ওদের গৃহশিক্ষক আছে, কিন্তু শেখার জন্য ওদের ওপর কোনো জোর জবরদস্তি করে না তারা। একটা গেট টুগেদারের মতো মজার ছলে সবটা শেখানো হয়। মা শাহিরার মতে ইতিহাস ভূগোল শেখানোর জন্য আমরা আমাদের ছেলে মেয়েদের বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাই, সেই জায়গাটা সম্পর্কে গল্প ছলে ওদের বলি। লক্ষ্য করে দেখেছি এতে কয়েক বছর বাদেও ওরা সেই জায়গাটাকে ভুলে না। আমার ছেলে শেহরাজাদ ক্রিকেট খেলতে ভালোবাসে। ও আর মেয়ে ঈশা ক্রিকেটের স্কোরবোর্ড গুনতে গুনতেই যোগ বিয়োগ গুণ ভাগ শিখে ফেলেছে। তবে ঈশা আর শেহরাজাদ কিন্তু মিউজিক ক্লাস এবং ড্রয়িং ক্লাসও অ্যাটেন্ড করে। শেহরাজাদ যেমন ক্রিকেট খেলতে ভালোবাসে, ঠিক তেমনই ঈশার পছন্দ মিউজিক। সে বড় হয়ে মিউজিশিয়ান হতে চায়। ভিডিওতে দেখা যায় ইনফ্লুয়েন্সার শেহনাজ যখন ঈশা আর শেহরাজাদের মাকে প্রশ্ন করছে, ডিগ্রি না থাকলে ওরা তো চাকরি বাকরি পাবে না কোথাও, সে নিয়ে আপনাদের চিন্তা হয় না? উত্তরে শাহিরা দেবী শটান জবাব দেন, আমরা ওদের চাকরি পাওয়া নিয়ে চিন্তিত নই। আমরা ওদের যেভাবে মানুষ করছি তাতে ওরা বড় হয়ে বোধহয় চাকরির অপেক্ষা করবে না। ওরা নিজেদের মতো করে বড় কিছু একটা করবে। শাহিরা ও ইফতেখারের কথাতেই স্পষ্ট বোঝা যায় ওরা এই আনস্কুলিং টেকনিকটা নিয়ে যথেষ্ট কনফিডেন্ট। কিন্তু বাচ্চারা স্কুলে না গেলে ওদের বন্ধু তৈরি হবে কিভাবে? ঈশা ও শেহরাজাদের কথায়, আমাদের পাড়াতেই তো কত বন্ধু আছে, আমরা ওদের সঙ্গে মিশি। ওরা আমাদেরকে মাঝে মধ্যেই বলে যে আমরা কত লাকি, আমাদের সকালবেলা ঘুম থেকে উঠতে হয় না, নিয়ম করে হোমওয়ার্ক করতে হয় না, তবে আমরা নাকি স্কুলের ফান অ্যাক্টিভিটিস গুলো মিস করি, এটাও বলে ওরা। এবার একটা কথা জানিয়ে রাখি, শুধু ঈশা বা শেহরাজাদই নয়, ইতিমধ্যেই কলকাতা শহরের বহু শিশুই এই আনস্কুলিং পদ্ধতিতে শিক্ষা অর্জন করা শুরু করে দিয়েছে। বিবিসি বাংলার রিপোর্ট অনুযায়ী ওদের কারো নাম আনায়া, কারো নাম জেসুয়া, আবার কারো নাম নাথান। তাহলে কি সত্যি এই আনস্কুলিং টেকনিকটা কলকাতা শহরের একটা নতুন ট্রেন্ড হতে চলেছে? এই বিষয়ে অনেকেই দ্বিমত পোষণ করেছেন। কেউ কেউ বলছেন এই আঁতলামিগুলো বড় লোকদের বাড়িতেই মানায়, গরিব বাড়ির ছেলেমেয়েরা স্কুল কলেজে ডিগ্রি ছাড়া কিচ্ছু করতে পারবে না। কারো কারো মতে এইসব বাবা মায়েরা নিজের ছেলে মেয়েদের উপর গিনিপিগের মতো এক্সপেরিমেন্ট চালাচ্ছে। তবে অনেকেই আবার বলছেন খোদ রবি ঠাকুর বহু বছর আগে এই আনস্কুলিং পদ্ধতি অনুসরণ করে গেছেন। তাই বাবা মায়েরা চাইলে এটাই কোনো ভুল নেই। বাচ্চারা মজার ছলে কিছু শিখলে সেটাতে তো আপত্তি করার কিছু নেই। এই আনস্কুলিং প্রসেসটা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।